মাংসপেশির ব্যথায় ভোগেন না এমন কোনো লোক নাই। একেবারে বাচ্চারা, ছোট স্কুল গোয়িং বাচ্চাও কিন্তু মার কাছে এসে বলে পায়ের মাংসপেশি চাবানো, কামড়ানো, কান্নাকাটি করে, সেও ভোগে। আবার একেবারে বয়স্ক যারা আমাদের সিনিয়র সিটিজেন বাসায় আছেন, দাদা দাদি, নানা নানি বা আমাদের বাবা মারা, তারাও কিন্তু মাংসপেশি ব্যথায় ভোগেন। বা আমরা যারা কাজকর্মে আছি মধ্যবয়সী, আমাদেরও কিন্তু মাংসপেশির ব্যথায় আমরা ভুগে থাকি। এই মাংসপেশির ব্যথা ভোগা বা মাংসপেশির ব্যথা থেকে বাঁচতে আমাদের করণীয়, প্রথমত পরিমিত নিয়মিত পানি খেতে হবে। এই পানির অভাবে কিন্তু মাসেল পুলিং হয়, মাসেল পেইন হয়, এটা একটা কমন। বিভিন্ন বদ অভ্যাস, ধূমপান, মদ্যপান, এই সকল বিভিন্ন বাজে নেশাকারক ঔষধ বা দ্রব্যাদি থেকে কিন্তু আপনার মাংসপেশির ব্যথা হতে পারে। এগুলা কমিয়ে ফেলতে হবে বা বাদ দিতে হবে। এবং পরিমিত ঘুম একটা দরকার। মাসেল পেইনের অন্যতম কারণ, আমরা যেমন ফাইব্রোমায়ালজিয়া মাংসপেশির ব্যথা হয়, সেটা হচ্ছে আমাদের যদি অ্যাংজাইটিতে ভুগে, ঠিকমতো ঘুম না হয়, মানসিক প্রশান্তি না থাকে, তাও কিন্তু মাংসপেশির ব্যথা হতে পারে। বিভিন্ন ভিটামিন মিনারেলস ডেফিসিয়েন্সি, স্পেশালি ভিটামিন ডি এর অভাবে মাংসপেশির ব্যথা হয়। সেই ক্ষেত্রে ব্লাড টেস্ট করে ভিটামিন ডি পরিমিত ডাক্তারের পরামর্শে খাওয়া যেতে পারে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক বা অন্যান্য গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, বিভিন্ন সাপ্লিমেন্ট এর অভাবে কিন্তু মাংসপেশির ব্যথা হতে পারে। অনেক সময় বিভিন্ন স্নায়বিক রোগে মাংসপেশির ব্যথা হতে পারে। অনেক সময় আঘাত, ইনজুরি, বিভিন্ন আপনার বাত রোগ, আর্থ্রাইটিস থেকে মাংসপেশির ব্যথা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যথানাশক ওষুধ পরিমিত খাওয়া যেতে পারে একজন চিকিৎসকের পরামর্শে। এবং পাশাপাশি দীর্ঘমেয়াদী ব্যথায় আপনি কুসুম গরম শাওয়ার বা গরম পানিতে স্নান করা, কুসুম গরম পানিতে ব্যথায় গরম সেক দেওয়া, এগুলো অনেকাংশে উপকার আসে। সূর্যের আলো, সকালে রোদের আলো অনেক উপকারে আসে। নিয়মিত হাঁটা চলাফেরা অভ্যাস করা এবং সুষম পরিমিত বিভিন্ন খাদ্য, প্রাকৃতিক বিভিন্ন যে ফল, সিজনাল ফল, এগুলো আমাদের পাশাপাশি খেতে হতে পারে।